ব্রেকফাস্ট হোক বা স্কুল অফিসের টিফিনে ওটস দিয়ে দারুণ কিছু স্বাস্থ্যকর রেসিপি বানাতে মন চাইলে আর হাতে যদি সময় কম থাকে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ ওটস, আর আমি দিয়ে দিলাম 2টো ডিম। এখানে আমি 1 কাপ ওটসের জন্য 2টো ডিম নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। এখানে আমি প্রায় হাফ কাপের মতন জল নিয়েছিলাম। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মেশানো হয়ে গেছে। এখন এইভাবে 5 মিনিটের মতন রেখে দিতে হবে, যাতে ওটসগুলো নরম হয়ে যায়। এখন 5 মিনিট পরে মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের কেটে রাখা টমেটো, এরকমই ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কুচনো কাঁচা লঙ্কা। তবে আপনারা লঙ্কার পরিমাণটা কম বা বেশি করতে পারেন। ঝাল বেশি পছন্দ হলে বেশি করে লঙ্কা দিতে পারেন, কম পছন্দ হলে কম দিতে পারেন। আর যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে লঙ্কা নাও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম 4 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এখানে আমি বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা দিইনি, কারণ বেকিং সোডা একটা গন্ধ চলে আসে, আর বেকিং পাউডার দিলে কোনো রকমের গন্ধ হয় না, খেতেও ভালো লাগে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা রেডি। এবার একটা তাওয়া নিয়েছি, গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। 1 চামচের মতন দিয়ে দিলাম সাদা তেল। তারপরে খুব ভালো করে তেলটা ছড়িয়ে নিতে হবে, আর গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। প্রায় 1 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে গরম করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা লোতে করে দিয়েছি। এবার আমি যে মিশ্রণটা রেডি করে নিয়েছি সেখান থেকে কিছুটা করে মিশ্রণ এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। পুরো মিশ্রণটাই আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি 1 কাপ ওটস দিয়ে রেসিপিটা বানাচ্ছি। আপনারা চাইলে পরিমাণটা কম বা বেশি করতে পারেন। এখানে আমি মিশ্রণটাকে 4 ভাগে ভাগ করে এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে, আর ঢাকনা বন্ধ করে 3 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে। 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিলাম। এবার একটা হাতা নিতে হবে। হাতাটা নিয়ে এইভাবে একটু আলাদা করে নিতে হবে, মানে একটার গায়ে একটা যে আটকে গেছে সেটাকে আলাদা করে নিতে হবে, আর এইভাবে উল্টে পাল্টে নিতে হবে। প্রত্যেকটাকেই একইভাবে উল্টে পাল্টে নিচ্ছি। আর এই দারুণ স্বাদের রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। সমস্তগুলো উল্টে পাল্টে নিয়ে আবারও 3 মিনিট একইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। আরও 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। উল্টো দিকটাও বেশ লাল লাল হয়ে গেছে, আর ভেতরে সমস্ত কিছু খুব ভালো করে রান্নাও হয়ে গেছে। এবার একটু উল্টে পাল্টে চেক করে দেখে নিতে হবে ঠিকঠাকভাবে ভাজা হয়েছে কিনা। দুদিকই বেশ লাল লাল হয়ে গেছে। এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর এই দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অল্প একটু টমেটো কেচাপ দিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।